ক্লক পালস ম্যানুয়ালি অন থাকবে না, ঠিক আছে, এরকম থাকবে। তো আমার আগে একবার প্র্যাকটিস করা ছিল, তো সে কারণে এরকম হয়েছে। তো আমরা চাইলে এখানে এগুলোর নামও দিতে পারি, যেমন এখান দিয়ে যদি আর দিই, ঠিক আছে, R1 সেন্টারে আছে, তো এটা যদি আমরা বাইরে নিই, উপরে নিতে পারি, উপরে নিয়ে এরকম, এটা আর কি আমি একটা করে দেখালাম, বাট বাকিগুলো নিজেরাও করে নেওয়া সম্ভব, তো এটা সাইডেও নেওয়া যায়। তো ক্লক পালস প্রথমে এরকম সেট করার পরে অটো চেঞ্জ হবে না, তো আমাদের এই সিমুলেটে যে এখান থেকে আগে ফ্রিকোয়েন্সি দেখতে হবে যে কত, এদিকে যত দিব তত ফাস্ট হবে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে 1 দিয়ে নিই, 1 দিয়ে দেন এখান থেকে হচ্ছে টিক্স এনাবেল দেবে। তো সেক্ষেত্রে এই যে শুরু হয়ে গেছে। তো এইভাবেই আসলে ট্রাফিক লাইট ইজিলি তৈরি করা যায়। তো এটাই আমাদের ডিএলডি ল্যাবের একটা ল্যাব রিপোর্ট ছিল, এই আর কি। If you wanna go, then I'll be so lonely. If you're leaving, baby, let me down slowly. Let me down. Let me down. তো এখানে আমরা ফার্স্টে 3টা রোড আছে, এখানে রাস্তা আছে, তো সেজন্য আমরা 3টা ইনপুট নিয়ে নিছি এবিসি। আর আউটপুটের জন্য যেহেতু আমরা জানি ট্রাফিক লাইটে 3টা লাইট থাকে, রেড, ইয়েলো, গ্রিন, সেখানে আমরা এরকম টোটাল 6টা আউটপুট নিতে হবে। দেওয়ার পরে দেন এখানে আমাদের একটা টেবিল দিবে, তো আমাদের এখানে হিসাব করতে হবে যে সি সিতে যখন লাল জ্বলবে বা গ্রিন জ্বলবে তখন কোন দুইটা অফ থাকবে, ঠিক আছে। বি এ এ সাপোজ আমরা এই সাইডেই ধরলাম, কারণ এটা তো সি তো এইদিকেই যাচ্ছে, তো এইটারে এ ধরলাম, আর এটারে বি ধরলাম, ঠিক আছে, মানে যাওয়ার রাস্তাগুলোরে আমরা আর কি ধরলাম। তো এখানে আঁকানো ভুল আছে, এটা এই সাইডে হবে আর এটার বিটা এই সাইডে হবে। তো সেক্ষেত্রে আমরা জানি প্রথমেই হচ্ছে ট্রাফিক লাইট, প্রথমেই হচ্ছে রেড বা গ্রিন সিগন্যাল দেয় না, তো ফার্স্টে হচ্ছে ওরা ইয়েলো দেয়। তো ফার্স্টে আমরা এখানে সবগুলো ইয়েলো অন করে দিব, ইয়েলো অন করে দেওয়ার পরে বাকিগুলো তো শূন্য হবে। দেন হচ্ছে আমরা সাপোজ ফার্স্টে হচ্ছে সি তে গ্রিন দিব, গ্রিন সিগন্যাল দিলে সি তে এখান থেকেও যেতে পারবে, তাহলে আমার হচ্ছে বিটা লাল দিতে হবে এবং সিটা লাল দিতে হবে, তাহলে সিতে এখান থেকেও এদিকে যেতে পারবে এবং এদিকেও যেতে পারবে। তো সি যখন গ্রিন তখন এ এন্ড বি হচ্ছে রেড, তাহলে আমরা হচ্ছে সি তে হচ্ছে এখানে আমাদের গ্রিন, যে এখানে অন দিতে হবে, আর রেড, রেড, বাকিগুলোতে সব তো জিরোই হবে। দেন এগেইন তো আমাদের আর কি ইয়েলো লাইট জ্বলবে, সরি, কারণ আবার নেক্সট সিগন্যাল আসার আগ পর্যন্ত তো মানে একবারেই তো গাড়িকে থামাবে না, তো সেজন্য প্রত্যেকবার এক একটা গ্রিন বা ইয়েলো সিগন্যাল দেওয়ার পরে ওরা আর কি ইয়েলো সিগন্যাল দিবে। তো নেক্সটে আমরা যদি সাপোজ এ কে হচ্ছে মানে এ তো এই সাইডে, এ কে যদি আমরা গ্রিন সিগন্যাল দিই তাহলে এ হচ্ছে এদিকেও যাবে এবং এদিকেও যাবে, তো সেক্ষেত্রে আমাদের সি এরা তো এদিকেও যেতে পারে, তো সেখানে আমাদের সি কে আমরা বন্ধ করে দিতে পারি। দেখা গেল অনেক গাড়ি এখান থেকে এসে এদিকে যেতে লাগলো, তখন এখানে সংঘর্ষ হতে পারে, তো সেজন্য আমরা এখানে সি যখন মানে এ যখন ওপেন করে দিব তখন বি এবং সি হচ্ছে রেড জ্বলবে, মানে এটা যে যার মতো করে করে নেওয়া যায়, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে এ যখন গ্রিন, সেই গ্রিন দিয়ে দিই, তখন হচ্ছে বাকিগুলো রেড। অনেক ভাবেই করা যায়, বাট আমি আমার মতো করেই করতেছি। আবার হচ্ছে ইয়েলো,
দেন হচ্ছে আমাদের বি বাকি আছে। বি যখন গ্রিন জ্বলবে তখন হচ্ছে সি এবং এ এ তো এই সাইডে, তো সি এবং এ তে হচ্ছে তখন আমাদের রেড জ্বলবে। তখন হচ্ছে বি বি গ্রিন, তাহলে বি হচ্ছে এখানে বি গ্রিন, বাকিগুলো রেড। রেড এগেইন হচ্ছে ইয়েলো লাইট। লাস্ট এটা তো ডোন্ট কেয়ার, কারণ আমাদের তো আবার তো ঘুরে ফিরে এই ফার্স্ট এডটাই যাবে, তো এটা না দিলেও হচ্ছে। আচ্ছা এটা দিয়ে দিই, সমস্যা নাই। এবং হচ্ছে বিল্ড সার্কিট দিলে এটা হচ্ছে ইয়ে আছে, আউটপুট আছে, তো আমাদের এখানে এলইডি লাগাইতে হবে। এলইডি আমরা ইনপুট থেকে পাবো, এগুলো আমরা আগে ডিলিট করে নিই। আচ্ছা আমরা এখানে সুন্দর করার জন্য এগুলোকে আগায় নিয়ে যাই। এই যে এটা এখানে যে এরকম। হুম, এটাও সেম ভাবে রেড, ইয়েলো, এটা হচ্ছে গ্রিন। এটাও একবারে করে নি, তাহলে আর বারবার ইয়ে করা দরকার হবে না। এখন ইয়েলোতে লাল জ্বলতেছে কারণ আমার আউটপুট কালার রেড দেওয়া, এই কারণে। তো এটা চেঞ্জ করতে হবে আমাদের ম্যানুয়ালি। এবার আমরা কালার চেঞ্জ করব। প্রথমটা রেড, রেড, ইয়েলো, আর হচ্ছে আবার রেড। রেডটা চেঞ্জ না করলে হবে, কারণ রেড তো দেওয়াই আছে, তো সেক্ষেত্রে গ্রিন, ইয়েলো, গ্রিন। ঠিক আছে, তো আমাদের ফার্স্টে তো হচ্ছে ইয়েলো জ্বলবে, তো এই জন্য এটা দেওয়া। তো আমরা জানি যে এগুলো হচ্ছে এরকম আমাদের, যদি আমরা ম্যানুয়ালি চেঞ্জ করি তো তাহলে আমাদের অনেক রকম মানে কষ্ট হয় অনেক। ঠিক আছে, সো এটা আমরা চাইলেই ডিজিটাল পদ্ধতিতেও করতে পারি। ঠিক আছে, তো সেজন্য আমাদেরকে হচ্ছে ইয়ে ক্লক পালস ইউজ করতে হবে। তো আমরা জানি আমাদের ক্লক পালস এইখানে থাকে ওয়ারিং এর ভিতরে। তো এটা ফার্স্টে ডিলিট করে নিতে হবে এগুলো। ক্লক পালস ম্যানুয়ালি অন থাকবে না, ঠিক আছে, এরকম থাকবে। তো আমার আগে একবার প্র্যাকটিস করা ছিল, তো সে কারণে এরকম হয়েছে। তো আমরা চাইলে এখানে এগুলোর নামও দিতে পারি, যেমন এখান দিয়ে যদি আর দিই, ঠিক আছে, আর ওয়ান,
সেন্টারে আছে, তো এটা যদি আমরা বাইরে নিই, উপরে নিতে পারি, উপরে নিয়ে এরকম, এটা আর কি আমি একটা করে দেখালাম, বাট বাকিগুলো নিজেরাও করে নেওয়া সম্ভব। তো এটা সাইডেও নেওয়া যায়। তো ক্লক পালস প্রথমে এরকম সেট করার পরে অটো চেঞ্জ হবে না, তো আমাদের এই সিমুলেটে যে এখান থেকে আগে ফ্রিকোয়েন্সি দেখতে হবে যে কত, এদিকে যত দিব তত ফাস্ট হবে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে ওয়ান দিয়ে নিই, ওয়ান দিয়ে দেন এখান থেকে হচ্ছে টিক্স এনাবেল দেবে। তো সেক্ষেত্রে এই যে শুরু হয়ে গেছে। তো এইভাবেই আসলে ট্রাফিক লাইট ইজিলি তৈরি করা যায়। তো এটাই আমাদের ডিএলডি ল্যাবের একটা ল্যাব রিপোর্ট ছিল, এই আর কি।